এই পৃথিবীতে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা সবার আগে উড্ডীন করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন যুবক আর তরুণরাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। একটু কান লাগান ভাইরা আমার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তৃতা করছেন, এমত অবস্থায় তিনি দূর থেকে দেখতে পেলেন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে জারির। কি নাম? হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা। টকবগে যুবক, উঠতি বয়সের যুবক হযরতে জারির আল্লাহর নবীর বক্তৃতার ওই মাজলিসে বসার সুযোগ পায়নি, জায়গা পায়নি। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর বক্তৃতা তিনি শুনছেন। এমত অবস্থায় বিশ্ব নবী জারিরের দিকে লক্ষ্য করলেন। জারির দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা না পেয়ে আমার বক্তৃতা শুনছেন। এই দৃশ্য নবীজির চোখে যখন পড়ল, তখন বিশ্ব নবী তার গায়ের চাদরখানা জারিরের দিকে লক্ষ্য করে ছুটে মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের গায়ের চাদর ছুঁড়ে মারলেন জারিরের দিকে। জারির চাদরখানা নিচ থেকে তুলে মুখে নিয়ে চুমু দিলেন। হাজার হাজার চুমু তিনি দিলেন। জারিরের চেহারাটা ছিল এত সুন্দর, বিশ্বনবীর চাদরটা নিয়ে চুমু যখন দিতে লাগলেন আর জোরে ডাক দিয়ে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত আরো বেশি বেশি করুক। আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়িয়ে দিক, কেননা আপনি আমার সম্মান যেভাবে দিলেন, যেভাবে মর্যাদা দিলেন, আল্লাহ পাক আপনার সম্মান আরো বৃদ্ধি করে দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। জারির ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিনের চাদর কি আমি সেই চাদরের উপরে কি বসতে পারি? কখনো না। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা হলো রব্বুল আলামিনের রাসূল সবচেয়ে বেশি যুবকদেরকেই ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কি লক্ষ্য করেছেন? হযরতে জারির যখন দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী তার নিজের শরীরের চাদরটি নিক্ষেপ করলেন, জারির এখানে বসে পড়ো। কতটুকু মর্যাদা আর ভালোবাসা তিনি যুবকদেরকে দিয়েছেন, যুবক সাহাবীদেরকে দিয়েছেন। যুবক ভাইরা, একটু কান লাগাতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উপরেই ক্ষমতা ন্যস্ত করেছেন। যুবকদের উপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দায়িত্ব অর্পণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায় রেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে মাত্র 18 বছরের যুবক হযরত উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানের সেনাপতি নিয়োগ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে হযরত ওসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 18 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত ভালোবেসেছেন যুবকদেরকে, তরুণদেরকে। সমাজ বিনির্মাণে, সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি রক্ত জমিনে ঢেলে দিয়েছে আমাদের তরুণ এবং যুবক ভাইয়েরা। কথা বলুন ঠিক কিনা? ইসলামে তাদের মর্যাদা অনেক। আমরা কোরআন এবং হাদিস থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব যুবকদের মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন এবং বিশ্বনবী জনাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু দিয়েছেন। আমরা অথেন্টিক কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তার আগে আমি যদি একটু বলি, হুনাইনের যুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী নিয়ে রওনা দিবেন, ঠিক সেই সময়ে উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র ২০ বছর বয়সে মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও যুগে যুগে যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, সবার আগের সারিতে যুবকদের রক্তই আগে জমিনে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু কান লাগাতে হবে। এই পৃথিবীর মুসলিমদের ইতিহাস যদি একটু ঘাটেন, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 15 বছর পূর্বে যখন তার বয়স 25 বছর, তখন তিনি আরবের যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? যে সংগঠনের অধিকাংশ ভাগ ছিল তরুণ এবং যুবক, টকবগে রক্ত। তারা শয়তানি না করে, শয়তানের কুমন্ত্রণায় না পড়ে আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করে তারা একটি সংঘ তৈরি করেছিল, একটি সংগঠন তৈরি করেছিল, যে সংগঠনের মাধ্যমে মক্কার নিপীড়িত, মক্কার অন্যায় অবিচার রুখে দিত। তারা এতিম মিসকিনদের হক দিত, সেই সংগঠন থেকে বিধবাদের হক দিত এবং সমাজ প্রতিষ্ঠায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারাও তরুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাবা শরীফের কালো পাথর পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে হিলফুল ফুজুলের এই যুবক ভাইদের অবদান সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনে কারিমে যুবকদের ঘটনা বর্ণনা করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। একটু লক্ষ্য করুন, আল্লাহ পাক সূরাতুল কাহফে ৭ জন যুবকের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুবকদেরকে এত ভালোবেসেছেন, কোরআনে তাদের নামে সূরা ইনক্লুড করেছেন। আরও একটি সূরার রেফারেন্স আমি দিব, তার আগে সূরা কাহফের ৭ জন যুবকের একটি ঘটনা আপনাদেরকে টাচ করে দিতে চাই, কারণ তারা সবাই যুবক। কারণ আজকের আলোচনার টপিক হচ্ছে সমাজ বিনির্মাণে যুবকদের অবদান। যুবকরা কতটুকু ইসলামের জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল। নিজের জীবনটা তারা বাতিল বেঈমানদের সামনে এক চুল পরিমাণ তারা মাথা নত করেনি। আল্লাহর কোরআন, আল্লাহর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটা তারা বিলিয়ে দিতে 1 মিনিট পর্যন্ত 1 বিন্দু পরিমাণ তারা পিছপা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে সূরা কাহফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন একজন জালিম বাদশার, বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু লক্ষ্য করুন ভাইরা আমার, সময় আমরা পাবো না, অল্প সময়ের ভিতরে আমাদের আলোচনার মেইন জায়গায় যেতে হবে। তার আগে পবিত্র কোরআনে যুবকদেরকে আল্লাহ পাক কতটুকু ভালোবেসেছেন, মর্যাদা দিয়েছেন, একটু আলোচনা না করলেই নয়। সূরা কাহফে খুব মনোযোগ দেন। হাজার হাজার বছর পূর্বের ঘটনা। একজন ছিল জালিম বাদশাহ, তার নাম ছিল দাকিয়ানুস। কি নাম ছিল? দাকিয়ানুস। আমার রেসপন্স করুন। 1000 বছর পূর্বে একজন জালিম স্বৈরাচারী বাদশাহ ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। সে গোটা পৃথিবী তখন শাসন করত। কোরআনে কারিমে এই ঘটনা আল্লাহ পাক ইনক্লুড করেছেন সূরা কাহফের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশাহ আল্লাহর ইবাদত করত না, মূর্তি পূজা আর অগ্নি পূজা করত। তারা ছিল মুশরিক। শুধু তাই নয়, এই জালিম বাদশাহ তার রাজ্যের সকল মানুষগুলোকে মূর্তি পূজা করার জন্য ফোর্স করত। মূর্তি পূজা করার জন্য তাকে শক্ত করে ধরে তাদেরকে এই মূর্তি পূজার দিকে তারা টেনে নিয়েছিল। ইসলামী কোনো আদর্শ তখন তাদের ভিতরে ছিল না। রব্বুল আলামিনের কি রহমত! সেই দাকিয়ানুস জালিম বাদশাহ ওই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির 7 জন যুবক ওই মূর্তি পূজাকে, অগ্নি পূজাকে লাথি মেরে একত্ববাদী আল্লাহর দিকে ফিরে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 7 জন যুবকের ভিতরে অন্তরে আল্লাহ তাআলা আকীদা এবং তাওহীদের নিয়ামত দান করেছিলেন, ঈমানি চেতনা দান করেছিলেন তাদের অন্তরে। বাদশাহ জানতে পারল ওই 7 জন যুবক
অগ্নি পূজা বাদ দিয়ে, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তারা কোন যেন অদৃশ্য এক খোদার ইবাদত করে। একটু মনোযোগ দিতে হবে বাপজি। ওই বাদশাহ জানতে পারল ওই 7 জন যুবক, সম্ভ্রান্ত ফ্যামিলির 7 জন যুবক আমাদের বাপ দাদার ধর্মকে লাথি মেরে তারা অদৃশ্য কোনো এক খোদার ইবাদত করা শুরু করে দিয়েছে। এই সংবাদ যখন বাদশার কাছে গেল, আমি কোরআন থেকে বলছি, একটু কান লাগান। বাদশাহ যখন জানতে পারল এই 7 জন যুবক ঈমান এনেছে, বাদশাহ তার সৈন্যবাহিনীকে বলল, যাও যাও ওই 7 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে আসো। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ওই 7 জন যুবককে বাদশার দরবারে ধরে নিয়ে আসা হলো। তাদেরকে বলা হলো, আমরা তো বছরের পর বছর আমাদের বাপ দাদা আমরা ওই অগ্নি পূজা করি, আমরা চন্দ্র সূর্যর পূজা করি, তোমরা কোন আল্লাহর, একত্ববাদী কোন অদৃশ্য আল্লাহর তোমরা ঈমান এনেছো? এটা তো মেনে নেওয়া যায় না। যদি তোমরা এটা মানো তাহলে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ও আমার ভাইরা, যুবকরা যে সমাজ বিনির্মাণে কি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, এই যুবকরা বলল, অস্বৈরাশালী জালিম বাদশাহ, আমাদের জীবন চলে যাবে, আমাদের রক্তগুলো জমিনে যদি সবগুলো ঢেলে দিতে হয়, তারপরেও 1 চুল পরিমাণ আল্লাহ তাআলার ঈমান থেকে আমরা দূরে সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কান লাগাতে হবে, সময় অল্প। সৈন্যচারী বাদশাহ যখন তাদের 7 জনকে বলল, তোমরা যদি ঈমানটা ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এবার বাদশার সামনে ওই 7 জন যুবক বলল, আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা 1 চুল পরিমাণ আল্লাহর কাছ থেকে দূরে সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বাদশা বলল, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক সন্তান, তোমাদেরকে 3 দিনের আলটিমেটাম দেওয়া হলো, একটু মনোযোগ দিন। বাদশা দাকিয়ানুস 3 দিনের আলটিমেটাম দিল। ওই যুবকদেরকে বলল, 3 দিনের ভিতরে তোমরা তোমাদের নতুন ধর্মকে ত্যাগ করে আমাদের মূর্তি পূজার ধর্মের দিকে যদি তোমরা না আসো তাহলে দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে। এবার 7 জন যুবক তারা নিজে নিজেই পরামর্শ করল, জালিম বাদশা তো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কারণ আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করেছি। আমরা তো ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, আমরা সেই আল্লাহর ইবাদত করব। এই ইবাদত তো এই জালিম বাদশা আমাদেরকে করতে দেবে না, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই 7 জন যুবক চিন্তা করতে লাগলেন, চলো আমরা চলে যাই এই রাজ্য থেকে। ঈমান আনার কারণে বাপকে ছেড়ে দিল, ভাইকে ছেড়ে দিল, সমাজকে ছেড়ে দিল রে ভাইরা। ওই 7 জন যুবক সম্ভ্রান্ত ফ্যামিলি তারা বের হয়ে গেল বাড়ি থেকে, তারা দূরে চলে গেল, হাঁটতে শুরু করলো। তারা সিদ্ধান্ত নিল এই জনপদে আর তারা থাকবে না, তারা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তারা একটা সংরক্ষিত জায়গা খুঁজলো। ও আমার ভাইয়েরা, সূরা কাহফের ঘটনা বলছি, কোনো বানানো ঘটনা নয়। একটু কান লাগান, আমরা কোরআন থেকে শুনবো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন। একটু ঘটনাটা ক্লিয়ার করে ফেলি। ওই যুবকরা যখন দূরে দৌড়ে দৌড়ে চলে গেল ছুটে ছুটে, বাচ্চা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই ভয় তাদের অন্তরে জাগ্রত হলো। তারা যখন ছুটতে শুরু করল, শরীর ক্লান্ত হয়ে গেল, তারা একটি গুহায় আশ্রয় নিল। তাদের সাথে একটা কুকুর ছিল, কুকুরটির নাম ছিল কিতমির। তারা অনেকবার কুকুরটিকে ধাওয়া দিয়ে বিতাড়িত করার চেষ্টা করেছিল, কিন্তু কুকুর তাদেরকে ছাড়ে নাই, তাদেরকে পাহারা দেওয়ার জন্য তাদের সাথে সাথেই গুহা পর্যন্ত গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 7 জন যুবক, একটু কান লাগান, ইসলামী সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই আমার আপনার কলিজার টুকরা যুবকরা। ও যুবক ভাইরা, একটু কান লাগান, সম্ভ্রান্ত ফ্যামিলির 7 জন যুবক যখন গুহায় আশ্রয় নিল, তারা ক্লান্ত বোধ করলো, একটু টায়ার্ড হয়ে গেল, তারা ঘুমাতে চেষ্টা করলো। তারা তন্দ্রাচ্ছন্ন হওয়ার পর ঘুমায় পড়ে গেল। তারা ঘুম থেকে উঠে দেখেন মাঝখানে আল্লাহ তাআলা 309 বছর অতিবাহিত করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এমন ঘুম দিল, ঘুম থেকে উঠে একে অপরকে জিজ্ঞাসা করলো, ভাই আমরা তো মনে হয় এই তো 1 ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছি,
আর এক যুবক ভাই বলে মনে হয় আমরা একদিন আগে ঘুমিয়ে পড়েছি। আল্লাহ তাআলা যুবকদের ঈমান এতই পছন্দ করেছিলেন, ওই ঘুমের ভিতরে 309 বছর কেটে গিয়েছে, তারা বুঝতেই পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার দেখেন কিভাবে সমাজ বিনির্মাণ হলো এই 7 জন যুবক দিয়ে। ওই 309 বছর যখন পেরিয়ে গেল, তাদের পকেটে ছিল 309 বছর আগের মুদ্রা। সেই মুদ্রা নিয়ে যখন তাদের ক্ষুধা লেগেছে, তখন তারা বাইরের জনপথে চলে গেল। একজন আর একজনকে বলল, বাইরে যদি তোমরা যাও তাহলে তো ওই দাকিয়ানুস আমাদেরকে মেরে ফেলে দিবে। কিন্তু পেটের ক্ষুধা তো কোনো কিছুই মানে না। পকেটে যে মুদ্রা ছিল, এই মুদ্রা নিয়ে জনপথে যখন গেল, ওই রুটির দোকানে যখন গিয়েছে, খাবারের দোকানে গিয়ে দেখে অনেক আগের মুদ্রা, 309 বছর আগের মুদ্রা। তারও আশ্চর্য হয়ে গেল। তারা ওই দেশের জালিম বাদশাকে খবর দিল। তারা মনে করেছিল তাদের কাছে আরও স্বর্ণরৌপ্য এবং আগের যুগের মুদ্রা আছে, এই জন্য ওই যুবককে অ্যারেস্ট করে ফেলল। ওই যুবককে অ্যারেস্ট করে ওই সঙ্গী সাথী ওই লোকগুলো বলল, ও যুবক, তোমার কোনো টেনশন নাই, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেই জালিম ওই বাদশার ভয় করছো, ওই বাদশা তো 309 বছর আগে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিনিশ করে দিয়েছেন। আর এখন যে বাদশা আছে, সে ওই অগ্নি পূজা করে না, ওই অগ্নি পূজা করে না, চন্দ্রের পূজা করে না। ওই বাদশা একত্ববাদী, আল্লাহর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, ওই বাদশা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ তাওহীদকে, আল্লাহ তাআলার আকীদাকে ভালোবাসতো, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছিল, ঠিক আছে। কিন্তু ওই বাদশা মরার পরে যে কবর হবে এবং কবরের পর আল্লাহ তাআলা যে সব মানুষগুলোকে উত্তোলন করবে, এটা বিশ্বাস করতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু কি লক্ষ্য করেছেন? ওই বাদশা আল্লাহকে ভালোবাসতেন, ঠিক আছে, 309 বছরের পরের বাদশা, কিন্তু মরার পরে যে মানুষকে পুনরুদ্ধার করবেন আল্লাহ, আল্লাহ যে উঠাবেন, ফুলসিরাত হবে, এটা বিশ্বাস করতেন না। ওই যে যুবক 309 বছর আগের ঘটনা বর্ণনা করেছেন, তারা সাথে সাথে ঈমান এনেছেন। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে কারিমে ইনক্লুড করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো জাতি এই ঘটনাকে শিক্ষা নিয়ে তারা আল্লাহ তাআলার প্রতি আকীদা বিশ্বাস স্থাপন করেছেন যে মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ পাক উঠাতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুনে বর কোরআনে কারিমে সূরা কাহফের কোন আয়াতে আল্লাহ তাআলা বললেন, আয়াতটা পড়ে ফেলি এবং জানার চেষ্টা করি। এই 7 জন যুবকের মাধ্যমে পুরো একটি সমাজ আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছিলেন। ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরকে কত ভালোবেসেছেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পারেন আমার সাথে পড়বেন সূরা কাহফ 18 নম্বর সূরা, আয়াত নম্বর 13। একটু লক্ষ্য করুন, 18 নম্বর সূরা, আয়াত নম্বর 13। রব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলুন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আয়াতের শব্দের দিকে তারা তাকান আপনারা। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে বৃত্তান্ত করছি, বর্ণনা দিচ্ছি ওই সকল যুবকদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আমরা ওই সকল যুবকদের বর্ণনা দিচ্ছি। কোন সকল যুবক? আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন, ওই সকল যুবক, তারা ছিল ওই 7 জন যুবক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আমি আল্লাহ তাআলা তোমাকে বর্ণনা দিচ্ছি ওই 7 জন যুবকের ব্যাপারে। ইন্নাহুম ফিতয়াতুন, ফিতয়াতুন শব্দের অর্থ হলো যুবক, যুবকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা।
আমি আল্লাহ তাআলা ওই 7 জন যুবকের ঈমানটাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা বললেন অরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, ওই আমার উপর ঈমান আনার কারণে ওই 7 জন যুবকের অন্তরটা আমি আল্লাহ তাআলা দৃঢ় করে দিয়েছি, শক্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত ভালোবেসেছেন এই 7 জন যুবককে, কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইয কামু, যখন তারা ঘুম থেকে উঠেছিল, ফাকালু, তারা বলেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা তো সেই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আসমান আর জমিনের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলছেন লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই যুবকরা বলল আমরা তো সেই আল্লাহর ঈমান এনেছি যে আল্লাহ আসমান আর জমিনের রব। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো সেই আল্লাহর ইবাদত করব, সেই আল্লাহর দিকে মানুষকে ডাকবো, সেই আল্লাহকে ডাকবো যে আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আসমানে লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আসমানটাকে সুসজ্জিত করেছেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত করে গোটা দুনিয়ার মানুষগুলোকে আলোকিত করেছেন। আমরা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহকে আমরা ডাকবো, অন্য কোনো ইলাহকে ডাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন আল্লাহ পাক এই যুবকদেরকে, যে যুবকদের ঘটনা আল্লাহ পাক সূরা কাহফে আজ থেকে 1500 বছর আগে ইনক্লুড করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা হলো ইসলামী সমাজ বিনির্মাণে, ইসলাম প্রতিষ্ঠায় সর্বপ্রথম যুবকদের মাধ্যমে আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।